নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন ধানের চাল। যেহেতু আমাদের এখন নতুন ধান উঠেছে, আর এই নতুন ধানের চাল দিয়ে আজকে একদম অন্য রকম ভাবে ফেনা ভাত করবো। তার জন্য কিন্তু শীতের কিছু টাটকা টাটকা সবজিও কেটে নিয়ে এসেছি। একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়, আর শীতের সকালে এরকম যদি জমিয়ে খাওয়া হয় তাহলে আর দুপুর পর্যন্ত না একদমই খিদেও পাবে না, এবং পেটটাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। এখানে আমি নতুন ধানের চাল নিয়েছি 1 কৌটো, আর দেখুন একদম ফ্রেশ, আর এটা কিন্তু আতপ চাল। তো চলুন এই চালটাকে আমি প্রথমে ধুয়ে নিই। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দেবো, আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি এই কড়াইতেই করব। ভাতটা বসানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এবার এই চালের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, আর কি কি সবজি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে পেঁপে, পেঁয়াজকালি, আলু, গাজর, সিম, টমেটো, মটরশুঁটি, আর নিয়েছি পালং শাক। এগুলো শক্ত সবজি, সেগুলোকেই দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁপে, আলু, গাজর, তার সাথে সিমটাও দিয়ে দিচ্ছি, আর বাকি সবজিগুলো আমি পরে দেবো। এখানে আমি মিনিট 5 মতো জ্বালানি দিয়েছি, তাতেই কিন্তু চালটা সিদ্ধ হয়ে আসছে। যেহেতু এটা নতুন ধানের আতপ চাল, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, এই দেখুন। আর শীতের সময় এরকম ফেনা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, আরো যদি খুদ ভাত থাকে সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। চলুন, চালটা যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো দিয়ে দিই। পালং শাক, পেঁয়াজকলি, টমেটো, আর মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে আলাদা করে আর নুন খেতে হবে না। এখনই দেখুন কতটা সুন্দর লাগছে। এগুলো আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে, আর খুব বেশি সময় লাগে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে তো সবকিছু দিয়ে দিলাম, কিন্তু কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, তাই আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। দেখুন আতপ চাল দিয়ে ফেনা ভাতটা প্রায় হয়ে এসছে। আমি একটুখানি নিবো আঁচে বসিয়ে রাখবো, তাতে করে কিন্তু এই আলু এবং পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। তো চলুন এটা হতে থাকুক, ততক্ষণে ঢেকে রেখে আমি একটা কলা পাতা কেটে নিয়ে আসবো, কারণ এই যে ফেনা ভাতটা তো কলা পাতায় খেতে বেশি ভালো লাগবে। এই দেখুন একটু হালকা ফেনা ফেনা ভাব রয়েছে, কিন্তু এই যে নিবো আঁচে বসিয়ে রাখলে এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে, যেহেতু এটা আতপ চাল। আমার হাতের কাছে ছুরিটা নেই বলে বটি নিয়ে চলে এসেছি, বটি দিয়েই কেটে নেব। এখানে কয়েকটা কলা গাছ রয়েছে, এই যে এখানে একটা কচি পাতা রয়েছে, এটাই নিয়ে নিচ্ছি। এটাতেই আমার ভালোভাবে হয়ে যাবে। চলুন, দেখুন নিবো আঁচে বসিয়ে রেখেছিলাম, সবকিছু কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার সবশেষে আমি এর উপর থেকে সর্ষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি। তো অল্প সময়ের মধ্যে নতুন চালের সবজি দিয়ে ফেনা ভাতটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেল। এবার এটাকে নিচে নামিয়ে গরম গরম পরিবেশন করব। ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। এই দেখুন মেশানোর পরে কি সুন্দর লাগছে দেখুন, আর সুন্দর একটা ফেনা ভাতের গন্ধ বেরোচ্ছে, কি বলবো। সত্যি এখন যা ভেজাল এবং বিভিন্ন ধরনের তেলের খাবার খেয়ে খেয়ে আমাদের মুখটা যেন একটু অন্যরকম, বা পেটেরও সমস্যা এনে দিয়েছি। কিন্তু এরকম যদি ফেনা ভাত সকালে খাওয়া হয় সবজি দিয়ে, তাহলে সত্যি বলছি শরীর যেমন ভালো থাকবে, মনও ভালো থাকবে, পেটও ভালো থাকবে। কলা পাতায় দেখুন সুন্দর করে নিয়ে নিয়েছি সমস্ত কিছু, আর একটা ডিম আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি 2 ভাগ করে মাঝখানে দিয়ে দেবো। উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে তো সর্ষের তেল দেওয়া আছে, কোনো রকম খেতে অসুবিধা হবে না। তবুও আরো টেস্টি করার জন্য আমি একটু ঘি ছড়িয়ে দেবো উপর থেকে। গরম ভাতের উপর ঘি পড়ার সঙ্গে সঙ্গে কেমন গলে যাচ্ছে দেখুন। দেখুন সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুটা কেমন করে গলে যাচ্ছে দেখুন, সিমটাও দেখি, এই দেখুন সবকিছু কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে। নিয়ে নিচ্ছে এটা পেঁয়াজকালি, তার সাথে নিয়ে নেবো একটু ডিম সিদ্ধ। সবজিতে পুরো ঠাসা এবং পুষ্টি গুণে ভরা এই যে সকালের খাবারটা আমি একটু এবার খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে, তারপরে আপনাদের জানাচ্ছি। আমরা এর আগে অনেকবারই খেয়েছি, ভীষণ ভালো লাগে, কিন্তু তবে গরম গরমই খেতে হয়। আর এটা একদম গরম রয়েছে, সবকিছু যেন একদম পারফেক্ট। এই যে লঙ্কা যে দিয়েছিলাম সেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকেও মাখিয়ে নেব। তার সাথে টমেটোটাও নিই, আলাদা করে কিচ্ছু মাখতে হবে না, সবকিছু ভাতের সাথে রেডি হয়ে যাচ্ছে, দারুণ।
আপনারা একবার হলেও কিন্তু এই শীতে বানিয়ে খেতে পারেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকে ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আবার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো টাটা।